চার দাবিতে দেশজুড়ে টানা দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা। তাদের কর্মবিরতির কারণে স্থবির হয়ে পড়েছে শিক্ষা কার্যক্রম। বেশিরভাগ স্কুলে বার্ষিক পরীক্ষা স্থগিত হয় ক্ষুব্ধ শিক্ষার্থী অভিভাবকরা। এদিকে ৩ দফা দাবিতে কর্মবিরতি পালন করছেন প্রাথমিকের সহকারী শিক্ষকদের একাংশ। দেশজুড়ে মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার মধ্যেই হঠাৎ অনিশ্চয়তা। মঙ্গলবারও স্কুলে গিয়ে ফিরে গেছেন অনেক শিক্ষার্থী অভিভাবক। শিক্ষকরা যথাসময়ে নিজ নিজ প্রতিষ্ঠানে উপস্থিত হলেও যাননি ক্লাসে, নেননি পরীক্ষা। রাজশাহীর 10টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে দেখা যায় এমন চিত্র। ফোন তো নেওয়া হয় না সচরাচর, পরীক্ষার জন্য তো ফোন অফ রেখেছি, জানা হয়নি। তো হঠাৎ করে স্কুলে এসে শুনছি যে ক্লাস বন্ধ বা পরীক্ষা যা ছিল সব বন্ধ, সকল কার্যক্রম। তা আমরা তখন কিছু জানতাম না আপাতত কি কারণে পরীক্ষাটা বন্ধ হয়েছে। পরের দিন দেখছি আবারও ওই একই কারণেই পরীক্ষাটা বন্ধ করে দিয়েছে। এই কারণে আমরা এখন তো আমাদের ছুটির দিন ওখানে কমে যাচ্ছে। সিলেটের বিদ্যালয়গুলোর চিত্র একই। দীর্ঘদিন ধরে দাবি পূরণ না হওয়ায় বাধ্য হয়ে পরীক্ষা বন্ধ করে আন্দোলন করছে বলে দাবি শিক্ষকদের। তবে শিক্ষার্থীদের জিম্মি করে এমন আন্দোলনে ক্ষুব্ধ অভিভাবকরা। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কাগজ কলমে সেটা সমাধান করবে, কিন্তু এই বাচ্চাদেরকে এইভাবে পুশিং দিয়া পাম্পটি দিয়ে রাস্তায় নামাইয়া এই আন্দোলনের কোনো পক্ষে আমরা গার্ডিয়ান নাই। আমাদের দাবিগুলা যত সহজে মেনে নেওয়া হবে তত দ্রুত আমরা আন্দোলন থেকে ধরে যাব। আমরা চাই না আমাদের মতো শিক্ষকরা জাতির কোনো ক্ষতির কারণ হোক। বরিশাল জেলা স্কুলে প্রশাসনের সহযোগিতায় বার্ষিক পরীক্ষা নিতে গেলে শিক্ষার্থীদের বাধার মুখে পড়ে কর্তৃপক্ষ। শিক্ষকদের আন্দোলনের সাথে সংহতি তাদের। এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের। পরীক্ষা দিতে চাই না, কারণ আমাদের শিক্ষকদের দাবি, আমরা মনে করতেছি এই দাবি খুব যথাযথ। আমাদের এখন 10-এর 50 থেকে 60 স্টুডেন্ট আমাদের পরীক্ষা হলে আসেনি, কারণ তারা জানে যে পরীক্ষা হবে না। কিছু বাচ্চারা আছে বিশৃঙ্খলা করতেছে, যারা এখানে পরীক্ষা দিতে চায় না। ওই বাচ্চাদেরকে তো আর তারাও বাচ্চা, তাদের গায়ে হাত দেওয়া সম্ভব না আমার পক্ষে। যার জন্য আমি জেলা পরিষদের মহোদয়ের কাছে যাবো, উনি যে সিদ্ধান্ত দেবে সেই সিদ্ধান্ত আসবে। কিছু বাচ্চা হয়তো 8-10টা বাচ্চার কারণে পরীক্ষা নেওয়া সম্ভব হচ্ছে না। এদিকে 3 দাবিতে কর্মবিরতি পালন করছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের একাংশ। তবে লক্ষ্মীপুর, নড়াইল, টাঙ্গাইল সহ বিভিন্ন জেলায় প্রধান শিক্ষকের তত্ত্বাবধানে বার্ষিক পরীক্ষা চলছে। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আরও জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছেন সহকর্মী অনুপম শীল। অনুপম, বার্ষিক পরীক্ষা বন্ধ করে এই সময় শিক্ষকদের এই আন্দোলন কতটা যৌক্তিক? আসলে কতটা যৌক্তিক এই প্রশ্ন আমরা অভিভাবক এবং শিক্ষক উভয় পক্ষকেই করেছিলাম। কিছু কিছু অভিভাবক তারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন এবং তারা বলেছেন যে সারা বছর পড়ালেখার শেষে এই যে বছর শেষে যে মূল্যায়ন, সেই মূল্যায়ন পরীক্ষার আগে হঠাৎ করে এরকম যে শিক্ষকদের কর্মবিরতি অবশ্যই শিক্ষার্থীদের শিক্ষা জীবনের উপর একটি নেতিবাচক প্রভাব তৈরি করছে। এবং যে সমস্ত শিক্ষার্থী এই বার্ষিক পরীক্ষাকে ঘিরে প্রস্তুতি নিয়েছিলেন, এখন তাদের প্রস্তুতিতে একটি ভাটা তৈরি হচ্ছে বলে অভিভাবকরা বেশিরভাগ অনেক অভিভাবকই আমাদের কাছে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। আবার কিছু কিছু অভিভাবক অবশ্য এই বিষয়গুলো নিয়ে, অর্থাৎ শিক্ষকদের এই দাবি দেওয়ার সাথে একাত্মতা প্রকাশ করেছেন এবং তারা বলছেন যে এই পরিস্থিতি সৃষ্টি হওয়ার আগেই সরকারের উচিত ছিল এই বিষয়গুলো নিয়ে শিক্ষকদের সাথে বা আন্দোলনকারী যারা আছেন তাদের সাথে কথাবার্তা বলা। শিক্ষকরা যেটি বলছেন যে তারা আসলে একেবারে শেষ রক্ষার বা শেষ পর্যন্ত এসে অনেকবার নানাভাবে আলটিমেটাম, আন্দোলন, ধর্ণা দিয়ে আসলে তাদের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা তাদের দৃষ্টি আকর্ষণ করতে ব্যর্থ হয়েছেন, সেজন্যই আসলে তারা এই পদ্ধতি বা এই পথটি বেছে নিয়েছেন। এবং তারা যেটি বলছেন যে গত সপ্তাহে তারা টানা 2 দিন তাদের যে ঢাকায় যে কেন্দ্রীয় অফিস আছে সেখানে তারা অবস্থান কর্মসূচি পালন করেছিলেন। সেখানে তাদের সাথে একটি বারের জন্য তাদের কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা বা শিক্ষা মন্ত্রণালয় থেকে কেউ এসে কথাও বলেনি। এটি তাদেরকে আশাহত করেছে এবং সেজন্য তারা আসলে এখন এই মুহূর্তে শিক্ষার্থীদের কিছুটা সমস্যা হলেও তারা এই আন্দোলনটি এইভাবে করছেন। এবং তারা আরেকটি কথা বলেছেন, যদি তাদের এই আন্দোলন বা দাবি দাওয়াগুলো মেনে নেওয়া হয় তাহলে তারা কিন্তু অতি দ্রুতই তাদের কাজ শুরু করবে এবং শুক্র শনিবার যে বন্ধের দিনগুলো আছে সেই দিনেও তারা পরীক্ষা নিয়ে যাতে এই ক্ষতিটা পুষিয়ে ওঠা যায় সেই ব্যবস্থাটি তারা করবেন। তবে সামগ্রিকভাবে চট্টগ্রাম শহরে মোট 7টি এবং চট্টগ্রাম শহরের বাইরে অর্থাৎ চট্টগ্রাম জেলায় আরও 3টি সহ মোট 10টি প্রতিষ্ঠান, সরকারি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে এই যে কর্মবিরতি সেটি চলছে। আরেকটি আমরা খবরে যেটি শুনছিলাম যে প্রাথমিক বিদ্যালয়ে, চট্টগ্রামের কোনো প্রাথমিক বিদ্যালয়ে কিন্তু আমরা শুরু থেকে, অর্থাৎ এই আন্দোলনটি শুরু থেকেই কিন্তু কোনো প্রাথমিক বিদ্যালয়ে ধর্মঘট বা কর্মবিরতি চলছে না। সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকদের কর্মবিরতির বিষয়ে চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন সহকর্মী অনুপম শীল।